সকাল বন্ধুরা, নতুন সূর্য উদয় হলো। দেখো নতুন সকালে নতুন নতুন বন্ধুদের অসংখ্য ভালোবাসা। সবাই ভালোবাসা দিও। আমি চলে এসেছি মাঠে। দেখো এখন ঘাস তোলা হচ্ছে, প্রচুর কাজ। এখন এত ঘাস হয়েছে, সার মারতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তো তোমরা পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। সবাই সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে একটু জানাও, একটু পাশে থাকো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। এই ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটার নাম কিন্তু আমি জানি না। আর এই ফুলটা আমি পাশে একটা ফোটা ফুল একটু বাসি হয়ে গেছিলো, মানে কালকের ফুটেছিল। আজকের আমি ছবি করব, ভিডিওটা করব বলে আমি শুকনো ফুলটা ছিঁড়ে দিতে গেছি, যেটা বাসি ফুল। দেখি ওর গোড়া দিয়ে মধু ঠিকরে এসে আমার গালে পড়লো। কিন্তু খুব মিষ্টি ফুলের, ওই ফুলটার গোড়ায় কিন্তু মধু থাকে। এই ফুলটার কি নাম একটু তোমরা জানা থাকলে কমেন্ট করে জানাবেন। প্রতিদিনের মতো চলে এলাম আজকের ভিডিও নিয়ে। বন্ধুরা সবাই ভিডিও দেখতে থাকো, সবাই ভালো থাকো। আর মাঠে তো প্রত্যেক দিনই যাচ্ছি, কি করব বলো। আর যতক্ষণ না মাঠ পরিষ্কার হচ্ছে সার দেওয়া যাচ্ছে না, প্রচুর শাপলা গাছ হয়েছে। আর আজকের কি রান্না করছি দেখো, একলা আছি, ঘরে কেউ বৌমা নেই। আর চান করে এসে পুজো দিলাম। দু জায়গায় আমাদের ঠাকুর ঘর আছে, সবাই জানো। লক্ষ্মীনারায়ণ প্রতিমা আছে, আর বাইরে বড় একটা হরি মন্দির করা আছে, হরিমঞ্চ, আর মনসা মঞ্চ করা আছে। 3 জায়গায় পুজো দিয়েছি, দিয়ে আর চলে এসেছি রান্না করতে। আজকের কি রান্না করব, আজকের মঙ্গলবার, আমাদের নিরামিষ খাওয়া হয়। তো কি রান্না করছি তোমাদের কাছে একটু শেয়ার করি, আর দেখতে থাকো। খুব গরম গো বন্ধুরা। আর আমার তো শরীরে কেমনে আছে, আমি একটুও গরম সহ্য করতে পারি না। খুব কষ্টের মধ্যে আমি মাঠে যাই, আসি, কী করব, করতে বাধ্য। লোক পাওয়া যায় না, যে হাজরা, লোককে টাকা দিতে গেলে ধান চাষ করে কিছুই লাভ থাকবে না। তবু আমি একটা পাড়া প্রতিবেশী বৌমাকে নিয়ে 2 দিন কাজ করিয়েছি। আজকেরও করাবো বলে লেগে পড়ে করবো বলে আজকের উনি অন্যজনেদের কাজ করতে গেছে শুকনোতে। আমাদের জলে কাজ হচ্ছে কদিন মোর, তা তারা অনেক করে বলছে বলে, আগে থেকে বলে রাখছে বলে ওই জন্য গেছে। আর আমি আজকের একলা একলা ঘাস তুলে এসেছি। 11:30 12টা বেজে গেছে। এসে চান করে আর এই রান্নার জোগাড় করছি। আজকের কি রান্না করছি, আলু ভাতে দিয়েছি, সিদ্ধ বলে অনেকে, আর আলু ভাতে বলে। তো আলু সিদ্ধ দিয়েছি আর মাখা করব। আর ডাল করছি, কামরাঙা দিয়ে ডাল করব। একদিন আমি ভিডিওতে দেখছিলাম, আমি কোনো দিনই করিনি। একদিন একজনের ভিডিওতে দেখছিলাম কামরাঙা দিয়ে ডাল করছে। আর আমাদের গাছে এত কামরাঙা হয়, এত ভিডিও ছাড়ি, কোনো দিন আমরা কামরাঙা দিয়ে ডাল রান্না করিনি। তা বলি আজকের আমি একটু কামরাঙা দিয়ে ডাল করি। আজকের খুবই রোদ পড়েছে, সেই খেতে ভালো লাগবে গরমে, টক টক। তো দেখতে থাকো। দেখো আমি মাঠ থেকে আসার সময় আমাদের পুকুরে হিংচে ছিল, তুলে নিয়ে এসেছি। হিংচেটা বড়া করবো বলে একটু বেসন দিয়ে কুঁচো কুঁচো করে বড়া করলে গরমের সময় খেতে ভালো লাগবে, মুখে রুচি আসে। তো দেখতে থাকো। রান্নাঘরটা একটু আলো কম, তো কামরাঙাগুলো কেমন করে কেটে নিচ্ছি দেখো সুন্দর করে। আর এখানে আমি হিংচেগুলো কুঁচে নিয়েছি বড়া বানানোর জন্যে। আর ডালটা যেরকম সিদ্ধ করে ভালো করে আমি মিলিয়ে নিয়েছি হাতা চামচ দিয়ে। কামরাঙাগুলো 5 ফোড়ন দিয়েছি, লঙ্কা আর তেল, 5 ফোড়ন দিয়ে একটু কষে নিয়ে ডালটা এর মধ্যে ছেড়ে দেবো। যে আমার কামরাঙা দিয়ে ডাল, দেখতে পাচ্ছ কামরাঙাগুলো। আর এখানে হয়ে গেছে হিংচের বড়া আর আলু মাখা। হিংচের বড়াটা আমি এইভাবে বানিয়েছি কেন, ভাতের সঙ্গে খেতে গেলে কুচিয়ে ভাজা করলে বড়াটা কুচো করে বেসন মাখিয়ে এইভাবে ভাজলে খেতে ভাতের সঙ্গে ভালো লাগে। আর শুধু মুখে মুড়ির সাথে খেতে গেলে হিংচেকে 2-3টে করে হিংচের ডোকা নিয়ে ডুবিয়ে ভাজতে হয়। আর ভাতের সঙ্গে তোমরা এইভাবে ভেজে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখাবে পরের ভিডিওতে।
টাটা, সবাই ভালো থাকবে।